দুটো জিনিস জানা থাকলেই একটা পারফেক্ট কেক তৈরি করতে পারবেন বাড়িতে। প্রথমটা হচ্ছে সঠিক পরিমাপ। সঠিক পরিমাপ জানা থাকলেই আপনি এরকম একটা পারফেক্ট কেক তৈরি করতে পারবেন। পরিমাপটা হলো, প্রথমে আমি এখানে ছোটো বাটি 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। তারপরে 1 চামচ বেকিং পাউডার আর ওই 1 চামচের 3 ভাগ একদম অল্প বেকিং সোডা। এটাকে দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এবারে 1 বাটি চিনি নিয়ে নিচ্ছি মিক্সারে পাউডার করার জন্য। সেই পাউডারে আমি এখানে কুসুমটা বাদ দিয়ে ডিমের সাদা অংশটা নিয়ে নিচ্ছি। এবার এই মিক্সিংয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি ভালোভাবে। মিক্সিংয়ে না হলেও আপনারা হাতেও করতে পারেন, কোনো ব্যাপার নেই। সাদা অংশটা মিক্স হয়ে গেলে বাকি যে পড়ে রয়েছে কুসুমটা, সেইটাতেও আরেকবার মিক্স করে নেবেন। এবার আগে থাকতে তৈরি করে রাখা ময়দার পেস্টটার সঙ্গে মিক্সিংটা দিয়ে ভালোভাবে এখানে মিক্স করতে হবে। মেন হচ্ছে ফ্যাটানো। আপনি যত টাইম দেবেন তত একদম তুলোর মতন নরম হবে। এবারে আপনি সেই 1 বাটি এখানে তেল ব্যবহার করছি। আপনি একটা বাটি রাখবেন, সেই মাপে সব কিছু দেবেন। ওই জন্যই আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে একটা বাটি ব্যবহার করেছি। তো এখানে ভালোভাবে মিক্সটা যখনই হয়ে আসবেন, আপনি এখানে ফ্লেভার ব্যবহার করতে পারেন একটু টেস্ট আনার জন্য। আমি এখানে 1 চামচ ভ্যানিলা ফ্লেভার ব্যবহার করছি। এই ফ্লেভারটা নাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। বাড়িতে না থাকলে কেনার কোনো দরকার নেই। এবার কেকে দারুণ টেস্ট আনার জন্য বাদাম, চেরি, মোরব্বা, টুটি ফুটি আর কিশমিশ ব্যবহার করছি। আপনারা এখানে মোরব্বা আর বাদাম ব্যবহার করতে পারেন। দরকার পড়লে এই যে এক্সট্রা জিনিসগুলো নাও কিনতে পারেন, কিন্তু দিলে ভালো হয়। বাড়িতে করছেন একদম জোরদার করে করতে পারেন যাতে টেস্টটা চলে আসে। আর কিছুটা রেখে দেবেন ওপরে ডিজাইন করার জন্য। মানুষ তো একটু ডিজাইন পছন্দ করে, তাই না? কেক একটু ডিজাইন না হলে ভালো লাগে না। তারপরে এইগুলো দিয়ে যখনই মিক্স করবেন, দেখেন এখনই যেন খেতে ইচ্ছা করছে। আর কি সুন্দর দেখতে হয়ে গেছে। এবার প্রেসার কুকারের ভেতরে ছোট্ট একটা প্লেট বা ডিশ রাখবেন। তারপরে একটা স্টেপ হচ্ছে কাগজে ভালোভাবে আপনি তেল মাখাবেন। তেল না মাখালে এই যে কেকটা হবে না, কেকটা বাড়িতে আটকে যাবে এবং কেকটা পুড়েও যাবে। তো ভালোভাবে তেল মাখিয়ে একটা পাত্রে এই কাগজটাকে ভালোভাবে একদম সেটে দেবেন। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে একদম সেটে দেবেন। তারপরে যে কেকের পেস্টটা করা রয়েছে সেটাকে আস্তে আস্তে ঢালবেন এবং ঢালার পর ভালোভাবে নেড়ে দেবেন, যাতে সাইডে না কিছু ফাঁকা অংশ থেকে যায়। ফাঁকা অংশ থাকলে দেখতে খারাপ লাগে, বেশ গোল শেপটা আসে না। এবার প্রেসার কুকারের ঠিক মধ্যিখানে যে প্লেটটা বসানো হয়েছে তাতে রেখে দেবেন। এবার যে স্টেপটা হচ্ছে, সেকেন্ড স্টেপটা হচ্ছে প্রেসার কুকারের সিটিটা খুলে দেবেন আর চামড়াটাকেও খুলে দেবেন। এটা অবশ্যই ফলো করতে হবে, নাহলে কেকের 12টা বেজে যাবে ইয়ার। তারপরে কিছুক্ষণ পর যখনই কেকটা ফুলে আসবেন, ওপরটা একটু টুটি ফুটি বা বাকি কিছু অংশ দিয়ে সাজিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। এবার মায়ের সাথে খুলে দেখবেন কেকটা হয়েছে কি না। কী করে বুঝবেন হয়েছে কি না? একটা কিচ্ছু দিয়ে কেকের ঠিক মাঝ বরাবর দেখতে পাচ্ছেন এরকমভাবে চাপ দিয়ে ঢোকাবেন। আর যখনই বার করবেন সাইডে যদি কিছু লেগে থাকে আটার, তাহলে ভাববেন কেকটা হয়নি। তো আমাদের কেকটা হয়ে গেছে ফাইনালি। আর এখানে কাটাও স্টার্ট করে দিয়েছি। আর বীজখানে একটা ভিডিওই করা হয়নি। আর ভেতরটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর একদম টেস্টি, সুন্দর, নরম হয়েছে, যেগুলো বাচ্চারা খেয়ে অবশ্যই বলতে বাধ্য হবে কেকটা হয়েছে